গুলিটা লাগার সাথে সাথেই একেবারে আর কি বুদবুদ করে রক্ত বের হচ্ছিল। আমার ছেলের 4টা ছাত্র মিলা ধইরা মানে নিয়ে যেতেছে, তখন আমি দেখেই অজ্ঞান হয়ে পড়ে গেছি গা। মৃত অবস্থায় প্রায় পড়েছিলাম, আমার কোনো জ্ঞান ছিল না। পায়ে একটা গুলি খাওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটেছে ঢাকার যাত্রাবাড়ি। 17 জুলাই রাত থেকেই কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় এই এলাকা। এখনও সেই ক্ষতচিহ্ন জীবিতই আছে। 17 জুলাই থেকে 5 আগস্ট গণ অভ্যুত্থানের দিন পর্যন্ত এই এলাকা ছিল যেন মৃত্যুপুরী। সবচেয়ে বেশি ছাত্র জনতা নিহতর ঘটনাও ঘটেছে এই এলাকায়, বিশেষ করে যাত্রাবাড়ি থানার সামনে। সেই দিনের বিভীষিকাময় ঘটনার বর্ণনা দেন কয়েকজন শিক্ষার্থী। 5 তারিখে 3টার আগে এই জায়গায় পুলিশেরা বাইর হইয়া যারে পাইছে তারে গুলি করছে। কোনো দেখা দেখি নাই, যার পাশে ফায়ার করতে করতে তারা এখান থেকে যেতেছিল, ছাত্ররা তাদের উপরে করতেছিল, মানে মারতেছিল, তারাও ফায়ার করতেছিল, অনেক মানুষ মারা যেতেছিল। পরবর্তীতে তারা যখন পুলিশের বাইরে চলে গেছে তখন থানাটা তো সব ছাত্রদের হাতে, তখন আর কি ছাত্ররা থানা পুরা দিছে। আমাদের সাথে লাঠি এগুলো ছিল, আমরা ওদের গুলি করতেছিল, আমরা সামনে আসতে পারতেছিলাম, আমরা যারে সামনে পেয়ে তারে গুলি করতেছিল। কে ভালো কে খারাপ কিছু দেখেনি, ধরছে আর গুলি করছে, যাকে পাইছে তাকে গুলি করছে, কি ওরে সামনে রাখেনি। 5 তারিখ কেন পুলিশ আমাদের প্রতি এত ক্ষিপ্ত হয়েছিল আমরা এটা বলতে পারি না। আমি ছিলাম ওই ফ্লাইওভার ওই পাশে, ওইখান দিয়ে, তারপর ওইখানে ছিলাম যখন আমার পায়ে নিজেও একটা গুলি খাইছি। আমি 5 তারিখ যখন আমি মৃত অবস্থায় প্রায় পড়েছিলাম, আমার কোনো জ্ঞান ছিল না, পায়ে একটা গুলি খাওয়ার পরে তখন এই জায়গায় 5 থেকে 6 জন মারা গেছে প্রায় কাইন্ডলি। এই জায়গাটাতে পুলিশ এখানে ছিল, ছাদের উপরে ছিল, এই বিল্ডিংয়ের উপরে ছিল, ওইখানে ছিল আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগ, ওনারা ছিল, আর ওইখানে র্যাব ছিল। দেশের অধিকাংশ থানায় পুলিশ তাদের কার্যক্রম শুরু করলেও যাত্রাবাড়ি থানা ব্যতিক্রম। অস্থায়ীভাবে এই থানায় কার্যক্রম বর্তমানে চলছে ডেমরা থানায়। পোড়া থানায় এখনও নিখোঁজ স্বজনের খোঁজে হাজির হন কারো বাবা, কারো বোন, কারো ভাই। নিজের প্রিয়জনকে খুঁজে পেতে ছুটছেন যাত্রাবাড়ি থানা টু ঢাকা মেডিকেলের মর্গ। লাশ শনাক্ত করার পরও লাশ না দেওয়ার অভিযোগ করছেন অনেকেই। মামাতো ভাই এখানেই কাজ করতো টেলার্সের। ও 5 তারিখ 12টা 37 মিনিট ওর খালুর সাথে কথা হয়েছে, যে বললো যে খালু আমি একটু আন্দোলনে আছি, আপনার সাথে পরে কথা বলছি। 1 মিনিট 3 সেকেন্ড কথা বলছে, তারপর থেকে ওর ফোন অফ। 5 তারিখ থেকে এই পর্যন্ত আমরা অনেক খোঁজাখুঁজি করছি, ওর কোনো সন্ধান পাইনি। কালকে আমরা সরাসরি ঢাকা মেডিকেলে গেলাম, যাওয়ার পরে ওর ছবি দিয়ে আমরা মর্গে ঢুকলাম। মর্গে ঢোকার পরেও আমরা আমাদের লাশটা খুঁজে পাইছি। এখন তারপর আমরা ডেমরা থানা গেলাম একটা জিডি করার জন্য। ডেমরা থানা আমাদের জিডিটা মানে অ্যালাউ করতেছে না, কারণ যাত্রাবাড়ি থানাটা তো ওখানে কাজ চলতেছে। বলতেছে আপনারা 2-3 দিন পরে আসেন, আমরা যাত্রাবাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে আমাদের কাজটা করব। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, আবার ফিরে আসছেন বুকে আশা নিয়ে। এই পোড়া থানা হয়তো কয়লা ছাই মুছে ফেলতে পারবে, গোলা বারুদ পুলিশ বাহিনীও আবার ফিরে পাবে, কিন্তু যে তাজা রক্ত প্রাণ ঝরে গেল সেগুলো কি আর ফিরে পাবো আমরা? কোটা আন্দোলন চলতেছিল, তো ওই পাশে দাঁড়ানো ছিল, ওদের দোকান আছে, তো দোকানের সামনে দাঁড়ানো ছিল। তো মিছিলের সাথে ও চলে আসার পরে ওই যে যাত্রাবাড়ি থানার যে গেটের সামনে ও এইখানে আর কি আন্দোলনত অবস্থা ছিল। তখন আর কি পুলিশ এলোপাথারিভাবে গুলি করে। তো ওই পুলিশের গুলিতে ওর মোট 5টা গুলি লাগে। যার প্রত্যক্ষদর্শী ছিল তাদের কাছ থেকে জানতে পারলাম যে গুলিটা লাগার সাথে সাথেই একেবারে আর কি বুদবুদ করে রক্ত বের হচ্ছিল। তো আর রক্ত বের হওয়ার সাথে সাথে আর কি এইখানে আর কি স্পট ডেট হয়ে গেছে। আমাকে অন্য লোক ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার বড় ছেলেটা কোথায় আছে, আপনি একটু দেখেন, ও আপনার বড় ছেলেটাকে আপনার ছোট ছেলেটা পাচ্ছে না। তখনই আমার মাথা হট হয়ে গেল বা তখন আমি ফোন দিতেছি, ফোন দিয়া আমার ছেলের বিশ্রাইতেছি, আর থানার সামনে আপনার গুলি চলতেছে। কিছুক্ষণ পরে আপনার 5 মিনিট পর 3-4টা সেনাবাহিনী গাড়ি আসে। গাড়ি আসার পরে পুলিশরা গুলি বন্ধ করার পরে দিয়া আমি ওই সেনাবাহিনী গাড়ির পিছনে আসতে থাকি। আস্তে আস্তে আমি আইসা দেখি কি থানার সামনে রোডের পরের রোডটাতে আপনি আমার ছেলের 4টা ছাত্র মিলা ধইরা মানে নিয়ে যেতেছে। তখন আমি দেখেই অজ্ঞান হয়ে পড়ে গেছি গা। ভ্যানে উঠাইয়া আপনি নিয়ে গেছিল সোনিয়াকড়া, এই জায়গায় স্পটে ডেট হয়ে গেছে গা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।